আজকের এই পবিত্র জুম্মার দিন, গরিবের হজের দিন, আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে এবং হাদিস শরীফ থেকে কিছু কথা বলার আর আপনার আমলের নিয়তে শ্রবণ করার যে তৌফিকটুকু দান করেছেন, সেজন্য মহান আল্লাহ তাআলার দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি প্রাণ খুলে উজাড় কণ্ঠে একবার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সম্মুখে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব। এই মাসটা হচ্ছে আপনার যে জিলহজ মাস। এই মাসটা কিসের মাস বলেন তো? জিলহজ মাসের আজকে প্রথম জুম্মা। তো প্রথম জুম্মাতে এসেছে হজের ফজিলত সম্পর্কে। কিসের ফজিলত সম্পর্কে বলেন তো? হজের ফজিলত সম্পর্কে ইনশাআল্লাহ আমি আপনাদের সম্মুখে হজের বিস্তারিত সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এই যে আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যেও জানিয়েছে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফিহা আরবাতুন হুরুম। আল্লাহ তাআলা এখানে পবিত্র কালামুল্লাহ বলেছে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এই সৃষ্টির শুরু লগ্নে থেকে 12টি মাস কে দিয়েছেন? আরবি মাস আল্লাহ তাআলা দিয়েছেন। শুরু লেগে ফিহা আরবাতুন হুরুম বলছে, এই 12টি মাসের মধ্যে 4টি মাস সম্মানিত মাস। 4টি মাস কি? জিলকদ, জিলহজ, মুহররম। আল্লাহ তাআলা এই 4টি মাস সম্মান দিয়েছে। যাই হোক, আমরা আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে এই সম্পর্কে আলোচনা করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমিন। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যেও জানিয়েছেন, বান্দা যাদের সামর্থ্য আছে হজ করার জন্য, তারা যেন হজ করতে যায়। তারা যেন কি যায়? হজ করতে যায়। সূরাতুল ইমরান 57 নং আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়েছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ পাক এখানে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, আল্লাহ তোমাদের যাদের সামর্থ্য আছে হজ করার মতন, সেই যেন হজ করতে যায়। সেই যেন কি? হজ করতে যায়। ঘোষণাটা কার? আল্লাহ তাআলার। তাছাড়া ইসলামের স্তম্ভ কয়টি বলেন তো? ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। এই 5টি ধনীদের জন্য ফরজ। এই 5টিতে কোনো একটি ছেড়ে দিলে সেই ভূমি থাকবে না। আর গরিবদের জন্য হলো 3টি জানার দরকার আছে না নাই? কালিমা, নামাজ, রোজা, এইগুলো 3টা গরিবের জন্য। আর হজ আর যাকাত, এটি হলো আর্থিক ইবাদত। টাকা পয়সা যার কাছে আছে সেই যাকাত দিতে হবে। যার কাছে হজ করার মতন টাকা আছে সে হজ করতে হবে। এটা হলো আর্থিক ইবাদত, ঠিক কি না? আর ওই যে কালিমা, নামাজ, রোজা, এইগুলা কি বলেন তো? এগুলা সবার জন্য বাধ্যতামূলক। ধনী গরিব সবার জন্য বাধ্যতামূলক। কিন্তু যাকাত আর হজটা সবার জন্য বাধ্যতামূলক করেনি, ঠিক না? এগুলো আর্থিক ইবাদত, টাকা পয়সা থাকতে হবে। আজকে আমরা জেনে নেব কি পরিমাণ টাকা থাকলে আমাদের উপর হজ ফরজ। আমাদের পর যে হজ ফরজ করে দিয়েছেন আল্লাহ তাআলা, কি পরিমাণ টাকা থাকতে হবে? আল্লাহ তাআলার হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা সবাই হাদিসটা জানি, যাকাতের সেই নিয়ম, হজের সেই নিয়ম। 7.5 ভরি স্বর্ণ আর 7.5 ভরি রূপোর পরিমাণ যদি কারোর কাছে হজের আগে দিয়ে এরকম টাকা থাকে, পুঁজি থাকে, হজ করার মতো কোনো ঋণ নাই। এক কথা শেষ, সংক্ষেপে বলছি, কোনো ঋণ নাই। খেয়ে দিয়ে আপনার যে হজ করার মতো টাকা আছে, তাইলে আপনার উপর কি হজ ফরজ? আপনার ঋণ নাই। এটা কি 1 বছর হইতে হয় না? যাকাতের বেলা 1 বছর হইতে হয়। যে আপনার 2 লাখ বা 50,000, 1 লক্ষ টাকা ঋণ না থাকার পরে 50,000 টাকা আছে, 1 লক্ষ টাকা আছে, 2 লক্ষ 3 লক্ষ আছে, তাহলে আপনার উপর কি যাকাত ফরজ? ঠিক তেমনি ভাবে আপনাদের উপর যদি ওই হজ করার মতো টাকা থাকে,
জীবনে একবার হজ করা ধনীদের জন্য ফরজ। কারণ ধনীরা তো কোনোদিন ঋণ রাখে না, থাকলেও সমাধান হয়ে যায় কি হয়ে যায় না। তাহলে এইভাবে আমরা বুঝতে পারলাম আমাদের উপর এইভাবে হজ ফরজ করে দিয়েছেন। এই হজটা ফরজ করে দিয়েছেন শুধু আল্লাহ তাআলা ধনীদের জন্য। এই জন্য বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতআ হচ্ছে যাদের সামর্থ্য আছে। ওয়ালিল্লাহি আলান নাসি মানুষটা যেন ফিল বাইতি যে তারা ওই মক্কার মধ্যে হজ করতে যায়। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি অর্থ হজের ঘরে কাবা ঘরে তারা যেন হজ করতে যায়। ঘোষণাটা স্বয়ং আমার আল্লাহ তাআলার, আর অন্য কারো নয়। এই ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান মামলাকা জাদিউ রিহলাতা তুবাল্লিগু ওয়া লাম ইউহাজ্জা ফালা আলাইহি আইয়ামুতু ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া। ও বান্দা, যাদের উপর টাকা আছে, হজ করার মতো সম্পদ দিয়েছে, ওয়ালাম ইউহাজ্জা ফালা আলাইহি, তারা হজ করতে যদি না যায়, কি বলেছেন বিশ্বনবী, হজ করার মতন যাদের টাকা দেওয়া হয়েছে, যদি তারা হজ করতে না যায়, আল্লাহর হাবিব বলেছেন আইয়ামুত, সে যেন মৃত্যুবরণ করলো, ইয়াহুদিয়া আও নাসরানিয়া, সে যেন ইহুদি হয়ে আর না খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করলো। বলেন নাউজুবিল্লাহ। কত বড় কথা। হজ যদি যাদের উপর ফরজ করে দিয়েছে, যদি হজ করতে না যায়, সে ইহুদিয়া হয়ে মরক না নাসারিয়া হয়ে মরক, এটা আল্লাহ তাআলার কোনো আসে যায় না। সেই জন্য হজ করার প্রয়োজন আছে না? হজ করার প্রয়োজন আছে। কোথায় করবে? গতিকার কিসের সময় কখন নাজিল করেছেন আয়াতগুলি, কেন করতে হবে, গুরুত্বপূর্ণ। এই হজটা দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ইমরান 3 নম্বর সূরার মধ্যে 96 নং আয়াতে আল্লাহ বলেছেন ইন্না আউওয়ালা বাইতিন উদিয়াল লিন-নাস, এটা হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর। কাবা শরীফটা পৃথিবীর সর্বপ্রথম ঘর। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, সেইটা বাক্কায় অর্থাৎ মক্কায় অবস্থিত। এটা হলো দিয়েছেন সৌভাগ্যবান লোকদের জন্য। বলেন সুবহানাল্লাহ। মুবারাক, বরকতময় রয়েছে, সুবর্ণময় যুগ রয়েছে সেটার মধ্যে। আর হুদাল্লিন নাস, বিশ্ব জাহানের হেদায়েতের স্বরূপের মাধ্যম। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব জাহানের একটা যে হজ করতে যাবে কাবা শরীফরা, এইটা বিশ্বনবী সাল্লাল্লাহু আল্লাহ তাআলা এটা প্রথম ঘর হিসেবে স্থাপন করেছেন বাইতুল্লাহ, যেটা আমরা মক্কা হজ করতে যাই। কথা বুঝতে পেরেছেন? এরপরে ফিহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম, এটা ইব্রাহিমের নিদর্শনের মাধ্যম রয়েছে। ওয়ামান দাখালাহু কানা আমিনা, সেখানে যারা একবার অবস্থান করবে সেই যেন স্যাক্রিফাইস নিরাপত্তা লাভ করলো। সে যেন কি পারলো? নিরাপত্তা রাখলো। তার সেখানে নিরাপত্তা লাভ বোঝানো হয়েছে সবচেয়ে ভালো জিনিস। সেখানে হজ করার জন্য যাওয়ার দরকার আছে না নাই? এই বলে আল্লাহ তাআলা শেষ করেননি। কালামুল্লাহ শরীফের মধ্যে সূরাতুল হাজ রয়েছে, 22 নম্বর সূরা 26 নং আয়াতে বলেছেন ওয়া ইয বাওয়ানা লি ইব্রাহিমা মাকানাল বাইত, এইটা হলো আল্লাহ তাআলা ইব্রাহিমের জন্য তৈরি করেছেন। ইব্রাহিমের যত মুসলমান আছে ধনীদের, ওই ধনীদের জন্য যেন তারা জিয়ারত করতে যায়। ইব্রাহিমের নিদর্শন দিয়ে ইব্রাহিমকে স্মরণ করে এই ঘরটিকে স্থাপন করা হয়েছে।
আর বলেছে ইব্রাহিমকে লক্ষ্য করে বলতেছেন, মানে আমাদেরকে লক্ষ্য করে বলতেছেন, আল্লাহ তুশরিক বি শাইআ, তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করবা না, অংশীদার বানাবা না, একমাত্র ইবাদত করলে আমার করবা, আর কোনো অন্য কারণে গোলামি চলবে না। এই ঘোষণাটা কার? আল্লাহ তাআলার ঘোষণাটা। শুধু বান্দা এই কাবাঘর দিয়ে এই মসজিদ মাদ্রাসা যত জায়গা আছে উত্তম জায়গা ইবাদত খানা সবগুলিকে বোঝাতে চেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে লক্ষ্য করে বোঝানো, মানে আমাদেরকে লক্ষ্য করে বোঝানো। ও ইব্রাহিম, তোমার নির্দেশন নিয়ে যেন আমি কাবা ঘরটা তৈরি করেছি, এই কাবা ঘরটা তোমরা কি করবা? ইয়াহদুর বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা রুকআইস সুজুদ। আল্লাহু আকবার। ও দুনিয়ার গোলাম, শোনো শোনো, এই কাবা ঘরটা তাহির, তাহির মানে পবিত্রতা রাখো, তাহির বাইতি, তো এই ঘরটাকে পবিত্রতা রাখো বাইতিয়া, আর লিত-তাইফিনা ওয়াল কাইমিনা রুকআইস সুজুদ। লিত-তাইফিন কাবা ঘরের মধ্যে, ওই মক্কা মদিনার শরীফের মধ্যে জিয়ারত করবে, সেই মারওয়া করবে, হজ করতে যাবে। শুধু হজ করে গিয়ে কি শুধু হজে করবে নাকি? এরপরে ওয়াল কাইমিন, সেখানে দণ্ডায়মান হবে। শুধু দণ্ডায়মান হয়ে কি করবেন? রুকআইস সুজুদ, তারা সেজদা, রুকু সেজদা করবে। বলেন সুবহানাল্লাহ। এর মানে হলো নামাজ, সালাত আদায় করবে। হজ যখন যারা করতে যায় তারা সালাত আদায় করার দরকার আছে না নাই? আছে। হজ করতে গেলে শুধু হজ করলে হবে না, সেখানে নামাজের তাকিদ দেওয়া হয়েছে। বিশ্বনবী আল্লাহ তাআলা জানিয়েছেন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে। বান্দারা শোনো, আল্লাহ তাআলার হাবিবকে লক্ষ্য করে বলতেছেন, বান্দা ও আমার হাবিব শোনো, যেই সমস্ত ধনাত্মবান লোক আছে, মানিস্তাতা, অত ধনাত্মবান লোক, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, তারা যেন হজ করতে যায়, ওই হজের আগে যাওয়ার আগে এই ঘোষণাটা তারা দেয়া দেও। এই আয়াতটা আল্লাহ তাআলা সূরাতুল হজের 22 নম্বর 27 নম্বর আয়াতে বলেছেন, ওয়াআযিন ফিন নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ওয়াআযিন ফিন নাস বিল হজ্জ, দুনিয়ার গোলাম, ও আমার হাবিব শোনো, তুমি দুনিয়ার গোলামকে জানিয়ে দাও, হজের নির্দেশ দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। আযিম ফিন নাস বিল হজ্জ, হজ্জের নির্দেশ দিয়ে দাও তোমার উম্মতের মাঝে, ধনাত্মবান লোকদের মাঝে, তারা যেন কিভাবে যাবেন? ইয়াতুকা রিজালা, পায়ে হেঁটে আগে যেত। আগে কি যেত? আগে তো বিমান ছিল না, সেজন্য আল্লাহ তাআলা এই আয়াতটা নাযিল করেছেন। এটা স্বয়ং কোরআন থেকে বলতেছে, ইয়াতুকা রিজালা, তো পায়ে হেঁটে যাওয়া। আগে 2-2.5 মাস পায়ে হেঁটে যাইতেন কি জানেন না? এরপর বলেছেন পায়ে যারা হাঁটতে পারে না, যাদের উট আছে না নাই, এটার কথা উল্লেখ করেছে, ওয়ালা কুল্লি দামির, তারা যেন উষ্টের পিঠে বহন করে যেন হজ করতে যায়। এখানে বিমানের কথা বলা হয় নাই, এখানে উষ্টের কথা যেন ওয়ালা কুল্লি দামির, সেখানে এটা থেকে আমরা বুঝতে পারি এখন যেহেতু বিজ্ঞানের যুগ, এখন সবকিছু বিমান, পাইলট, তারপর কত কিছু জাহাজ, হ্যাঁ স্টিমার, কত কিছু দ্রুত গতিতে যাওয়ার জন্য এগুলি মানুষকে জ্ঞান দিয়েছেন, এগুলি আবিষ্কার করেছে। বিমান হচ্ছে, এখন তোমরা বিমানে করে কি করতে যাও? হজ করতে যাও, অল্প সময়ের মধ্যে তোমরা চলে যেতে পারবে। আগে 2-2.5 মাস লাগতো পায়ে হেঁটে, এখন তো আর পায়ে হেঁটতে হয় না, ঠিক কিনা? আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, তোমরা পায়ে হেঁটে যাও, উষ্টের পিঠে যাও। আর যে যুগের মধ্যে আছে, বিশ্বনবী বলেছেন সেই যুগের মধ্যে যেভাবে তোমাদের সহজ, সেইভাবে তোমরা যাও। সহজ মানে বিমানের মাধ্যমে, ঠিক না?
সহজ মানে কি? বিমানের মাধ্যমে ঘোষণাটা দিয়েছেন কে? দমিন ওয়ালা কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ তাআলা বলেছেন সেই হজ জায়গায় শুধু বাংলাদেশের লোক যাবে না, শুধু সৌদি আরবটা করবে না, ফ্রান্সটা করবে না, ইতালিরা করবে না। এই হজ জায়গায় বিভিন্ন জায়গায় অর্থাৎ সারা দেশ থেকে এই কাবা শরীফের মধ্যে হজ করতে আসবে। বলেন সুবহানাল্লাহ। ঘোষণাটা লক্ষ্য করে কোন একটা দেশের কথা লক্ষ্য করে বলেন না, বলেছেন সমস্ত দেশের কথা। বলেন ঠিক কিনা? সমস্ত দেশের ওয়ালা কুল্লি ফাজ্জিন আমিক বলেছেন সেই তোমরা অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসবে, বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন কান্ট্রি থেকে, বিভিন্ন রাষ্ট্র থেকে কি করবে এসে সবাই মুসলমানেরা একত্রিত হয়ে জড়তা হবে, জড়তা হয়ে সেখানে হজের সময় কি করবে? হজ করবে। হজের দিন হলো একদিন। হজের দিন কয়দিন? একদিন। যে আরাফার দিন, হজের দিন, সেই দিন কি আরাফার দিনে হজ করতে হবে। আর এমনিতে হজের দিন হচ্ছে 5 দিন। কতদিন? 5 দিন। আর মেইন একদিন হজ করে। হজের দিন কয়টি? 5 দিন। এরকম ভাবে হাদিস এসেছে হজের দিন 5 দিন। কারণ এরপর আবার কোন হাদিসে এসেছে যে 10 দিন। বলতেছেন এই 10 দিনে হজের উপলক্ষে 10 দিনকে গুরুত্বপূর্ণ দিন বুঝাতে চেয়েছেন আল্লাহ তাআলা। পবিত্র কালামুল্লাহ শরীফে তা জানিয়েছেন। আমরা সূরাতুল ফাজর একটা সূরা রয়েছে, ওয়াল ফাজর, সময়ের আল্লাহ তাআলা ফজরের সময়, ফজরের কসম কে বলতেছেন? শুভ প্রভাতের সময় লক্ষ্য করে আল্লাহ তাআলা কসম খাইতেছেন। ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশর, কসম করে বললাম ওই 10 দিন গুরুত্বপূর্ণ ইবাদতের দিন। কি বলেছেন আল্লাহ তাআলা? ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশর ওয়াশাফি ওয়াল ওয়াতর, ওয়াশাফি ওয়াল ওয়াতরি, শাফিয়ত জোর দিন এবং ওয়াতরিয়ত বেজোর, জোর এবং বেজোর দিনে এবং রাতে তোমরা বেশি বেশি করে ইবাদত করবে। এই 10 দিন ইবাদত করার দরকার আছে না নাই? এই 10 দিন ইবাদত করার আছে। এই 10 দিনের মধ্যে কয়েকটি আমল আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে তাগিদ দিয়েছেন, বান্দারা সূর্য এই জিল হজের চাঁদ ওঠার আগে তোমাদের একটা কাজ আছে, গুরুত্বপূর্ণ কাজ। ওই কাজটা হচ্ছে তোমরা হাতের পায়ের নখ এবং চুল দাড়ি অন্যান্য প্রসঙ্গগুলি কেটে তোমরা পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে যাও। যদি পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে যেতে পারো তাহলে তোমাদের জন্য কবুল হজের সওয়াব রয়েছে। বলেন সুবহানাল্লাহ। বিশেষ করে যারা হজ করতে যাবে তাদের জন্য বাধ্যতামূলক এগুলি। ওই জায়গায় গিয়া প্রসঙ্গে কাটা যাবে না, লোক কাটা যাবে না, আগেই কেটে যেতে হবে হজের উদ্দেশ্যে যাইতে যায়। কথা বুঝতে পেরেছেন? এটা হলো 1 নম্বর আমল। 2 নম্বর আমল হচ্ছে নিয়ত করা। হজের নিয়ত করা। হজের নিয়ত আছে না নাই? নাকি এমনিতে চলে দেয়? হজের নিয়ত আছে, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। আমি হজের নিয়ত করলাম। কিসের করলাম বলেন তো? আল্লাহুম্মা ইন্নী উরিদু, অর্থ ইচ্ছা পোষণ করলাম, সংকল্প করলাম। হজ অর্থ হচ্ছে সংকল্প করা, ইচ্ছা করা, আল্লাহর সান্নিধ্য লাভ করা, আল্লাহর হুকুম পালন করা। আজ হজের সংজ্ঞা দিয়েছেন যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ তাআলা যে আদেশ করেছেন আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে ওই কাবা শরীফে প্রবেশ করার নামই হলো হজ। বলেন সুবহানাল্লাহ। তাইলে সংকল্প করা, ইচ্ছা করা, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জা ফায়াসসিরহু লি, হে আল্লাহ আমাকে ওই হজে গিয়ে যেন বুঝতে পারি, এই রাস্তা সহজ করে দাও, সমস্ত বিপদ আপদ তুমি রাস্তা থেকে উঠাইয়া নাও। যেন আমি, অনেকে তো বিভিন্ন ওই কয়েকদিন আগে হজ করতে গিয়ে অনেক স্টিমারে কি যে ডুবে, জাহাজ ডুবে অনেক যাত্রী মারা গিয়েছে। এরকম ঘটনা পাইছেন কি পাইছেন না? অনেক যাত্রী মারা যায়, তবে তাদের মৃত্যুটা সৌভাগ্য মৃত্যু। আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি ভালো কাজের উদ্দেশ্যে রওনা হয়ে মারা যায়, তার যদি পেছনে অন্যান্য গুনাহ শিরক বাদে বিভিন্ন গুনাহ থাকে, এই ভালো কাজের উদ্দেশ্যটা লক্ষ্য করে সমস্ত পাপগুলি ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ঘোষণাটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা হজ করার করতে গিয়ে মারা গিয়েছে, আগুনে পুড়ে মারা যায়, অনেকে বিমানে দুর্ঘটনায় পড়ে মারা যায়,
হজ করতে যাইতে গিয়ে, মানে শুধু হজ নয়, সেটা হচ্ছে আপনার যে আপনি যে কোনো ভালো কাজে করতে গিয়ে যদি আপনি মারা যান, সেটা শহীদ মৃত্যু হিসাবে গণ্য হবে। আপনি জুম্মার মসজিদের উদ্দেশ্যে রওনা দিলেন, কারণ আপনি যদি মারা যান এরকম রাস্তার মধ্যে, আপনি শহীদ মৃত্যু বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু তাই নয়, বান্দারা শোনো, কেন আমি শহীদ মৃত্যু জানো? ধনীদের জন্য কাবা শরীফে হজের ব্যবস্থা করে দিয়েছি, আর গরিবদের জন্য প্রত্যেক সপ্তাহে একদিন আমি হজের খরচ করে দিয়েছি, মানে হজ করার তাওফিক দান করেছি, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। গরিবের জন্য একদিন, যে সোমবার দিন, এটা হজের দিন, গরিবের হজের দিন। আমরা প্রত্যেক মাসে 4 দিন হজ পাই, যারা গরিব, যারা টাকা পয়সা নাই, অর্থ সম্পদ দুর্বল। কথা বুঝতে পেরেছেন? আর এমনিতেও ধনীদের জন্য বছরে একবার হজ করা কি ফরজ। তাহলে জীবনে একবার হজ ফরজ করা, জীবনে একবার হজ করা ফরজ, আর এমনি একাধিক হজ করা ওই সুন্নতে মুআক্কাদা বা সুন্নত হিসাবে গণ্য হবে। কিন্তু জীবনে একবার হজ করা কি বলেন তো ফরজ। যাদের সামর্থ্য আছে তারা একদিন না হয় এই জীবনে একবার হজ করতে হবে। একবার যদি হজ না করে সে ইহুদিয়া হয়ে মরুক আর নাসারাইও মরুক, আল্লাহ তাআলা আসে যায় না। তো হাদিসটা আমি ফার্স্ট টাইমে বলেছিলাম, ঠিক আছে না? আইয়ামুতু ইয়াহুদিয়া ওয়া নাসারা, সে মৃত্যুবরণ করলো ইহুদিয়া হয়ে আর নাসারা হয়ে। তাহলে এতে বোঝা গেল হজ গুরুত্বপূর্ণ আছে, ফজিলত আছে না নাই? আর আমরা তাও জানি যে ইসলামের স্তম্ভ আর রুকুনুল খামসাতু শাহাদাত, কালিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা। এরপর বলছে ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ 2 নম্বরে, 1 নম্বরে কালিমা, 2 নম্বরে ওয়াকিমুস সালাহ নামাজ, ওয়া আতুজ যাকাত যাকাত, ওয়াল হজ্জুল সাওম হজ এবং রোজা। এই 5টা স্তম্ভ ধনীদের জন্য, এই 5টা স্তম্ভ থাকতে হবে আপনার আমার, যদি ঈমান টিকিয়ে রাখতে চাই। আর গরিবদের জন্য কালিমা, নামাজ, রোজা। গরিবের জন্য কি বলেন তো? কালিমা, নামাজ, রোজা। আর ধনীদের জন্য কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা স্তম্ভ। এখন কথা হলো, মনে করুন আপনার একটা ঘর উড়াইতে 5টা পিলার লাগবে, 5টা পিলার না দিলে দুর্বল হয়ে যাবে ঘরটা। তো এরকমই ধনীদের জন্য, তোমাদের ঈমানকে শক্তি রাখার জন্য, তোমাদের ঈমানকে বল রাখার জন্য, তোমরা প্রকৃত মুমিন হওয়ার জন্য ধনীরা এই 5টাই পালন করতে হবে। কোন একটা ছেড়ে দিলে মুমিন থাকবে না। কথা বুঝতে পারছেন? আপনি যদি কালিমা পড়লেন, নামাজ পড়লেন না, জান্নাতে যেতে পারবেন নাকি? আপনি নামাজ পড়লেন, আল্লাহ তো আদেশ করেছে, আপনার তো আর্থিক ইবাদত, টাকা আছে, আপনি কেন গেলেন না হজ করতে? আপনার তো টাকা আছে, যাকাত দিলেন না কেন? কথা বুঝতে পারতেছেন? তাইলে হজ, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত এটি পালন করতে হবে প্রত্যেক মুসলমান। ধনীরা আর গরিবরা কালিমা, নামাজ, রোজা রমজান মাসে রোজা রাখবে, ফরজ 30টা রোজা। তাহলে এতে বোঝা গেল হজ একটা ইসলামের অন্যতম দিক নির্দেশন। তাহলে আমরা কি করতে হবে? হজ করতে যাব। হজের নিয়তটা কি? আবার বলি, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ইয়াসসিরুহু ওয়া ইয়াসসিরুহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। এর অর্থ হচ্ছে আমি হজ করার নিয়ত করলাম, আল্লাহ পাক যেন আমাকে হজে যাওয়ার জন্য রাস্তা সহজ করে দেয়, এবং যেন আল্লাহ তাআলা ওয়া তাকাব্বালহু মিন্নি, আমার হজটা যেন কবুল করে নেন, বলেন সুবহানাল্লাহ। এই হলো হজের নিয়ত। এবং উমরার নিয়ত আছে না নাই? হজ উমরা একসাথে করা যাবে। হজ উমরা করতে হবে কি হবে না বলেন তো? এটা হলো সবচেয়ে উত্তম হজও 3 প্রকার, কিরান, ইফরাদ, তামাত্তু, আছে না নাই? কিরান সবচেয়ে সর্বোত্তম হজ, যেটা হজ উমরা একসাথে পালন করে, তামাত্তু। আর যেটা এককভাবে পালন করে সেটা হলো ইফরাদ। আমরা সবাই জানি, সেদিকে যাচ্ছি না। তো মূল বিষয়টা হচ্ছে যে আমরা হজের নিয়ত করলাম, এটা এখন আমরা উমরা নিয়ত করে, উমরা নিয়ত হলেও হজের জায়গায় উমরা লাগাই দিবে, আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ওয়া ইয়াসসিরুহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। কথা বুঝতে পেরেছেন? আর যদি একসাথে হজ এবং উমরা করেন, তাহলে সেই নিয়তটা হবে কেমন? সেই নিয়ত হবে আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা উমরাতা ওয়াল হাজ্জা ওয়া ইয়াসসিরুহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। কথা বুঝতে পেরেছেন? এভাবে একসাথে নিয়ত। তাহলে আমরা নিয়ত করলাম হজ করার যাওয়ার জন্য। 7 তারিখে ওই মক্কা শরীফে গিয়ে পৌঁছবে, কেউ 8 তারিখ পৌঁছবে। সেখানে 7 তারিখ আমরা যে ইহরাম বাঁধতে হবে, এই ইহরাম বাঁধাটা হচ্ছে ফরজ। ইহরাম বাঁধাটা কি? ইহরাম যদি না বাঁধেন নামাজ হবে না। রোজার ফরজ 3টা, ইহরাম বাঁধা,
কি হজ করা, তাও তাওয়াফ করা। কথা বুঝতে পেরেছেন? তাইলে এই হজের ফরজ কয়টি বলেন তো? 3টি। ইহরাম বাঁধা, প্রথমে ইহরাম বাঁধা। সেখানে আপনারা 7 তারিখ বা 8 তারিখ ইহরাম বাঁধবেন। সেখানে এই যে 7 তারিখ মিনে থাকবেন, 8 তারিখ মুজদালিফায়, যেটা বলা হয় মুজদালিফায় থাকা। সেখানে 7 তারিখ যারা হজ করতে যায় সেখানে ইহরাম বাঁধবে। কেউ কেউ মক্কা শরীফে যার যার স্থানে বাঁধবে, কেউ বলছে আবার মক্কার বাইরে বাঁধতে পারবে। আচ্ছা, যাই হোক, সেগুলো আপনারা যেখানে যাবেন সেখানে সেই গৃহের মধ্যে থাকবেন, সেখানে কি করতে হবে? ইহরাম বাঁধতে হয়। সাদা কাপড় একটা পরিধান করতে হয়। সেখানে সাদা কাপড়টা যখন পরিধান করবেন তখন ওই একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা। বলেন তো কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাও ওয়াল জান্নাহ ওয়া আউযু বিকা মান গাদাবা ওয়াল নার। এর অর্থ হচ্ছে, আল্লাহ আপনি আমার প্রতি সন্তুষ্ট হয়ে আমাকে একটা জান্নাত দান করুন। আর আল্লাহ আমাদের প্রতি অসন্তুষ্ট হইেন না, আমাদেরকে অসন্তুষ্ট থেকে কি চাই? আল্লাহ আপনার অসন্তুষ্ট থেকে আশ্রয় চাই, এবং আপনার জাহান্নাম থেকে কি চাই? আশ্রয় চাই। এলো ইহরাম বাঁধার দোয়া। তো ইহরাম বাঁধার পরে তাহলে আমরা মুজদালিফায় যাবেন। সেখানে মাগরিবের এশা, যে 8 তারিখ যে নামাজটা একসাথে পড়া যায়, একসাথে পড়ে তারপর যে 8 তারিখ রাতটা যখন কাটালো, এবং কি 9 তারিখ হজের দিন, 9 তারিখই আরাফার দিন, সেই দিন সবাই হজের দিকে রওনা করবে। কথা বুঝতে পেরেছেন? সেটা হলো আরাফার দিন। সর্বশ্রেষ্ঠ 365 দিনের মধ্যে একদিন, সর্বদিন হচ্ছে আরাফার দিন। ইয়ামুল আরাফা, আফদালুল ইয়ামুল আরাফা, আরাফার দিন। আর সর্বোত্তম রাত হিসাবে উত্তম হচ্ছে লাইলাতুল কদরের রাত। আর যদি আমরা মাসের দিকে হিসাব করি, সর্বোত্তম 12টি মাসের মধ্যে সর্বোত্তম মাস হচ্ছে আফদালুল শাহরু রমাদান। আর যদি আমরা সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন মনে করি, সেটা হলো জুমাবার দিন। কি দিন বলেন তো? জুমাবার দিন। তাহলে প্রত্যেকটা একটা ফজিলত আছে না নাই? কথা বলেন না কেন? প্রত্যেকটির একটা ফজিলত আছে। যেমন আরাফার দিন হলো সর্বোত্তম দিন। আরাফার দিন কি? সর্বোত্তম দিন। আচ্ছা, আর এই সর্বোত্তম দিন কেন? আল্লাহ হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সামা ইয়াউমাল আরাফা, সামা মানে রোজা রাখবেন, ইয়াউমাল আরাফা, এই দিন যে ব্যক্তি একটি রোজা রাখবেন, আইয়া আহতাসাবু আইয়ুকাফিরাল্লাহু সানাতাল্লাহি ক্বাবলা ওয়া সানাতুল্লাহি বা'দা। আল্লাহ তাআলার হাবিব বলেছেন, বান্দা, এই আরাফার দিনে একদিন যে ব্যক্তি রোজা রাখবে, তার পেছনের 1 বছরের গুনাহ আর আগামী 1 বছরের গুনাহ আল্লাহ নিমিষে ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে এতে বোঝা গেল আরাফার দিন ফজরের পর থেকে একটা তাসবিহ আছে, এটা হলো সুন্নাতে মুআক্কাদা। বলেন তো কি? সুন্নাতে মুআক্কাদা। পুরুষটা পড়বে উচ্চ সুরে, আর মহিলারা চুপে চুপে পড়া ওয়াজিব। সুন্নাতে মুআক্কাদা অর্থাৎ ওয়াজিবের কাছাকাছি, ওয়াজিব। তাহলে এটা কি? আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাহু কানা ইউকাব্বিরু মান সালাতা ফাজর ওয়া ইলা সালাতাল আসর মান আখারি আইয়ামিন তাশরিক। যে ব্যক্তি কখন পড়বে এই তাসবিহটা কখন পড়বে? ইয়াউমাল আরাফার দিন, ওই ইলা মান সালাতাল ফাজর, ফজরের পর থেকে আর 3 দিন 13 তারিখ আসর পর্যন্ত, ইলা সালাতুল আসর মানে আসর পর্যন্ত। তাসবিহটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আসেন না? আল্লাহ সর্বমহান, আল্লাহ সর্বমহান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আবার আল্লাহ সর্বশ্রেষ্ঠ, সর্বমহান। কথা বুঝতে পারতেছেন তো? এই হলো তাসবিহ পড়বে। আমরা পড়ি কি পড়ি না? আর হজের একটা তালবিয়া আছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লাকা লা শারীকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা ওয়া লাকাল মুলকা ওয়া লা শারীকা লাক
আমরা পড়ি কি পড়ি না? লাব্বাইকা আল্লাহুম্মা, বলেন সবাই, রব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদ ওয়ান নি'মাতা ওয়াল মুলকু লা শারিকা লাক। আমরা পড়ি কি পড়ি না? উপস্থিত হলাম আল্লাহ তাআলার ঘরে, আল্লাহ তাআলার ঘরে আমরা উপস্থিত হয়ে গেলাম। আল্লাহ তাআলার সাথে অন্য কারো শিরিক করা যাবে না। আমরা একমাত্র আল্লাহ তাআলার খাঁটি মনে ইখলাসের সাথে ইবাদত করার জন্য এসেছি। তাহলে হজ করার সময় তালবিয়া, তাসবিহ এগুলো আমরা জানলাম। তারপর যে আরাফার দিন হজ করব, এরপরের দিন কি করব? হাজিরা। হাজিরা কি করবে? কুরবানি দেবে, কুরবানি দেবে। তাহলে হজের আগে আরো কিছু কাজ আছে, যেমন ওয়াতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ উমরা আদায় করো। ওই মিনাতে কঙ্কর নিক্ষেপ করবে। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, আয়াত সূরা বাকারার ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সেখানে সাই করবে, সাফা মারওয়া শয়তানের উদ্দেশ্য করে কঙ্কর নিক্ষেপ করবে। আর 11 তারিখ হচ্ছে 21টা, আর 12 তারিখ হইলো কি 21টা, তাই 21 42টা, আর 42-এর সাথে হলো কত বলেন তো? 49টা কঙ্কর নিক্ষেপ, ভুল হিসাবে বলে গেছে, 49টা কঙ্কর নিক্ষেপ করতে হবে। হজের দিন 7টা কঙ্কর নিক্ষেপ করবে, বড়রা কি। এরপরে 11 তারিখ ছোটদের জন্য 7টা, মেজুদের জন্য 7টা, মেজু শয়তানের জন্য 7টা, বড় শয়তানের জন্য কয়টা? 7টা, 3 7 21, 11 তারিখ, আর 12 তারিখও সেমই। তাহলে এইগুলি কঙ্কর নিক্ষেপ করতে হবে কি হবে না? অল্পতে ছেড়ে দেব। এইভাবে করার পরে আমরা কি করব? পশু যারা তৌফিক আছে তারা কি করবে? হাজিরা। প্রত্যেকে কি করতে হবে? কুরবানি দিতে হবে। প্রত্যেকে কি দিতে হবে? হাজিরা, কুরবানি দিতে হবে। আমাদের যে দেশে যারা হজ করতে যায় নাই, যাদের সামর্থ্য আছে তারা কি করতে হবে? প্রত্যেকে কুরবানি দিতে হবে। আমি এই ঘটনাটা বলে ছেড়ে দেব ইনশাল্লাহ। আগামী জুম্মাতে কুরবানি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমরা মনে করি অনেকে যে কুরবানি হয়তো ইব্রাহিম আলাইহিসসালামের কাছ থেকে মনে এসেছে। হ্যাঁ, মুসলমানদের কুরবানি ইসমাইল আলাইহিসসালাম থেকে এসেছে, আর জাতিগত হিসাবে থেকে এসেছে কুরবানিটা হযরত আদম আলাইহিসসালামের যুগ থেকে। আমি সংক্ষেপে বলে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে ঘটনাটা জানিয়েছেন। সূরাতুল মাইদা 5 নম্বর সূরা 27 নং আয়াতে বলেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদম বিল হক। ওই স্মরণ করো আদমের তাদের দুই সন্তানের কথা, হাবিল এবং কাবিলের কথা। ওই সময় কি করতো? ভাই বোনের মধ্যে বিবাহ ছিল, জোড়ায় জোড়ায় সন্তান হতো। যে জোড়ায় জোড়ায় সন্তান হতো আদম আলাইহিসসালামের ঘরে, জোড়ায় জোড়ায়। একজন ছেলের সাথে একজন মেয়ে হতো, আরেকজন ছেলের সাথে কয়েকজন তো মেয়ে হতো। চমক হতো, কিন্তু ছেলে মেয়ে হতো, ছেলে ছেলে হতো না, মেয়ে মেয়ে হতো না, ছেলে মেয়ে হতো। বিবাহর নিয়ম ছিল যে আগের ছেলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে, এরপরে সেকেন্ড টাইমে ছেলেটা পাবে, ছেলের সেকেন্ড টাইমে ছেলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করছে এটা আগের ছেলে পাবে। কথা বুঝতে পারতেছেন? এই আদেশটা কার? আল্লাহ তাআলার। নিয়মটা ছিল আল্লাহ তাআলার। এই আদেশটা যে ছিল, তখন হাবিল আর কাবিল ছিল আল্লাহর নাফরমানি বান্দা। কিসের বান্দা বলে তো? কাবিল নাফরমানি বান্দা। সে আল্লাহর আইন মানতে চায় না। সে বলতেছে যে কাবিলের সঙ্গে আকলিমা জন্মগ্রহণ করেছে, কাবিলের সঙ্গে সে বলতেছে যেহেতু আমার সঙ্গে জন্মগ্রহণ করেছে সুন্দরী বোন, আমি সুন্দরী বোনকে নেব। আর যে কাবিলের লোকে কালো ইহুদা জন্মগ্রহণ করেছে, সেটা হলো কালো মেয়ে। আকলিমা করছে হাবিলের সাথে জন্মগ্রহণ, আর যে লিউদা করছে কালো মেয়েটা করছে হাবিলের সঙ্গে। তো কাবিলের সঙ্গে যেটা জন্মগ্রহণ করছে এতে দাবি করতেছে কি আমি সুন্দরী বোনকে বিয়ে পাবো, যেহেতু আমার সঙ্গে এসেছে। এই আইন তো আল্লাহর আইন না। এই আল্লাহর আইন কি আগের ছেলের সাথে যিনি জন্মগ্রহণ করছে পরের ছেলে পাবে, পরের ছেলের সাথে যিনি জন্মগ্রহণ করছে আগের ছেলে পাবে, ঠিক কিনা? এই আইনটা মানতে চায় না। তখন সে কি করলো? ইচ্ছা করলো, মুসুক করলো তার ভাইকে হত্যা করার জন্য। এরপরে না আদম আলাইহিসসালামকে বলার পরে ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদম বিল হক, ও আদমের কথা, তাদের হাবিলের কথা স্মরণ করো। তখন তারা বলো কুরবানির ব্যবস্থা করতে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইয কররাবা কুরবানা, কুরবানির ব্যবস্থা করতো। তাহলে কুরবানির ব্যবস্থা করলেন, করার বলে ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। ফাতাকাব্বালা মিন আহাদিহিমা, একজনের কুরবানিটা কবুল করলেন, হাবিল ভালো, হাবিল কি ভালো,
তিনি মুত্তাকি ব্যক্তি। দেখেন কোথায় থেকে কি হাদিস, কোথা থেকে কি কথা আসতেছে, কাদের কাদের কুরবানি কবুল করবেন সেটা আমরা এই আয়াতটা পড়লে বুঝতে পারবো। সবার কুরবানি কবুল করবেন না, অনেকে কুরবানি দিবে, সবার কুরবানি কবুল করবে না। সুদ ঘুষ খাইলেন, আপনার কুরবানি কি কবুল হবে? সুদের টাকা ঘুষের টাকা, যিনি যার আপনি ঘুষের টাকা সুদের টাকা আছে কিনা উনার সাথে শরীক হওয়া যাবে না। আপনি শরীক হলেন, আপনার টাকাটা সম্পূর্ণ হালাল, ওই আপনার টাকা এটার সাথে কি হারাম হয়ে গেল, আপনার কুরবানি কি বরবাদ। তাহলে এটা বোঝা গেল যে একজনের দোয়াটা, একজনের কুরবানিটা কবুল করলো। তাহলে এই যে কুরবানির একটা আয়োজন করলো, তখন কি, তখন যার যার প্রিয় বস্তু ছিল, হাবিলের প্রিয় বস্তু ছিল, হাবিলের প্রিয় বস্তু ছিল যে তার শস্য, আর কাবিলেরটা ছিল দুম্বা। তো আল্লাহর আদেশে কাজটা গ্রহণ করে কবুল করছেন, আল্লাহর আদেশে হাবিলের যে কি করছেন, হ্যাঁ হাবিলেরটা কবুল করছেন। হাবিল ভালো, তার শস্যগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিছে, আগুন দিয়ে আকাশ থেকে যারটা জ্বালিয়ে দিবে তারটাই কবুল করছে, বলেন সুবহানাল্লাহ। এই জবাই না, সময় কি আগুন আকাশ থেকে আগুন এসে যারটাই জ্বলে গেছে তারটাই কি কবুল করছে, হাবিলেরটা কবুল করছে। হাবিলেরটা কি করছে, কবুল করছে। আর কাবিলেরটা এই জন্য বলেছে যে আল্লাহ তাআলা তো পবিত্র কালামুল বলছে, ঈদ করবা কুরবানা ফাতাকব্বিলা মিন আহাদিমা, ফাতাকব্বিলা মিন আহাদিমা, একজনের কুরবানি কবুল করলেন, একজন বলতে হাবিলের। আর ওয়ালামি তাকাব্বাল মিনাল আখার, আর অপরজনের কুরবানি কবুল করলেন না, অপরজনটা হলো কাবিল, অপরজনটা হলো কি কাবিল। ক্বালা লা আব্দুল্লাহ, তখন কাবিলে চিন্তা করলো, ইচ্ছা পোষণ করলো, আমি তাকে হত্যা করে ফেলবো, আমি তাকে কি করতে হবো। এখন আল্লাহর আইন হয়ে গেল, সুন্দরী মাইয়া হে বিবাহ করবো, এটা আমি মানতে রাজি না। এই যে এই হাদিস, এই আয়াত থেকে আমরা জানতে পারলাম নারীদের ফিতনা বড়ই একটা কঠিন ফিতনা। এই নারীদের জন্য, এই মেয়ের জন্য বন্ধু থাকে, ক্লোজ বন্ধু থাকে, যে বন্ধুর জন্য জীবন দিতে রাজি, এই কামের জন্য ওই বন্ধুকে বন্ধু মেরে ফেলে। এরকম আছে, ঘটনা আছে না নাই? কারণ নারীদের ফিতনা বড়ই কঠিন। কথা বুঝতে পারতেছেন? দেখেন সুন্দরী নারীর জন্য, সুন্দরী বোনের জন্য ভাইকে হত্যা করে ফেলছে, হত্যা করার পরে এরপরে বলতেছে তখন হাবিলের মৃত্যু, যে হাবিলকে মেরে ফেলছে কাবিলে। তো এর আগে একটা কথা বলছেন, হাবিলের কথা বললে বলা ইন্নামা ইয়াতাকাব্বালু মিনাল মুত্তাকিন, একমাত্র কুরবানি কবুল করে কার জানেন? মুত্তাকি ব্যক্তি। তো নাফরমানের ব্যক্তির কুরবানি কবুল করবে না। এর থেকে বোঝা গেল কি কার কুরবানি কবুল করে, কার কুরবানি? মুত্তাকি ব্যক্তিদের। এই থেকে কুরবানি এসেছে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের যুক্তি ইসমাইলের ঘটনা এই আগামী জুম্মায় বলার চেষ্টা করব বিস্তারিত। আরেকটা জুম্মা আছে ইনশাআল্লাহ, শনিবারে মনে হয়, ঠিক কিনা? আচ্ছা, যতটুকু আলোচনা করছি ততটুকু বুঝার তৌফিক দান করে সকলে বলে আমিন। যারা নামাজ পড়েন নাই, নামাজ পড়ে